আচ্ছা, চ্যাপ্টার 9 এখানে কিছু এমসিকিউস রয়েছে। তো ফার্স্ট এমসিকিউটা সলভ করব। বলছে যে পি কিউ আর ত্রিভুজের অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াস টু 90 ডিগ্রি, পিআর ইকুয়াস টু 10 সেন্টিমিটার এবং পিআর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এস। তাহলে সেখান থেকে আমাকে কিউএস এর ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা, এখানে পি কিউআর বলেছে 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে। সো ফার্স্টে আমরা একটা ত্রিভুজ নিলাম পি কিউ আর, যার পি আর হচ্ছে 10 সেন্টিমিটার। এবার বলছে যে পি আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এস। তো মধ্যবিন্দু যদি এস হয় তাহলে পি এস ইকুয়াস টু হবে 5 সেন্টিমিটার আর এস আর হবে 5 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে যে কিউ এস এর দৈর্ঘ্য কত, তাই কিউ পয়েন্ট থেকে এখানে এস পয়েন্ট কানেক্ট করা হয়েছে, আমাকে এখানে কিউএস এর ভ্যালু বার করতে হবে। সো ফার্স্টে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াস টু 90 ডিগ্রি। আচ্ছা, পি আর হচ্ছে অতিভুজ এবং পি কিউ হচ্ছে লম্ব, কিউ আর হচ্ছে ভূমি। সো অ্যাকর্ডিং টু দ্য থিওরেম আমরা জানি কিউ এস ইকুয়াস টু হাফ অফ পি আর। কেন? কারণ হচ্ছে কিউ এস হচ্ছে পারপেন্ডিকুলার টু পি আর, কিউ এস হচ্ছে পিআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ পিআর বাহুকে সমান দুভাগে ভাগ করেছে, তাই কিউ এস ইকুয়াস টু হবে হাফ অফ পিআর। সো এখানে আমরা পিআর এর ভ্যালুটা পুট করলাম, পিআর এর ভ্যালু বলা আছে 10 সেমি। সো অ্যান্সার আসবে হাফ ইন্টু 10, সো 5 সেমি। নেক্সট বলছে যে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবি ইকুয়াস টু 7 সেমি অ্যান্ড ডিসি ইকুয়াস টু 5 সেমি, আর এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু ই ও এফ হলে ইএফ এর ভ্যালু বার করতে হবে। সো ফার্স্টে একটা ট্রাপিজিয়াম ড্র করলাম, এটা বাই পেন্সিলে হবে। সো এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। এবার এ বি যেহেতু ট্রাপিজিয়ামের বেস, তাই এটাকে নিচে রাখা হয়েছে কারণ এর ভ্যালুটা বেশি 7 সেন্টিমিটার আর ডিসি হচ্ছে 5 সেন্টিমিটার। দেন আর কি বলা আছে? বলা আছে যে এবি পারপেন্ডিকুলার টু ডিসি, আর বলা আছে এডি বাহুর মধ্যবিন্দু ই এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। আচ্ছা, এই ট্রাপিজিয়ামের এডি আর বিসি হচ্ছে তির্যক বাহু। সো অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লিকেশন আমরা জানি যে ইএফ যে সংযোজক সরলরেখাংশ সেটার হবে হাফ ইন্টু এবি প্লাস ডিসি। সো এবির ভ্যালু হচ্ছে 7 আর ডিসির ভ্যালু হচ্ছে 5। 7 5 অ্যাড করলে 12, সো হাফ ইন্টু 12 হবে 6 সেন্টিমিটার। নেক্সট বলছে এ বি সি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই, বর্ধিত বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করে। এসির ভ্যালু বলা রয়েছে 10.5, সো এ এফ এর ভ্যালু বার করতে হবে। সো ফার্স্টে একটা আমরা ট্রায়াঙ্গেল ড্র করলাম এ বি সি, বলা আছে এডি মধ্যমা।
এডি মধ্যমা মানে হলো যে এডি পারপেন্ডিকুলার টু বিসি, এডি পারপেন্ডিকুলার টু বিসি মানে হচ্ছে এডি যে মধ্যমাটা রয়েছে সেটা বিসি সরলরেখাকে সমান দুভাগে ভাগ করছে, মানে বিডি ইকুয়ালস টু ডিসি। এবার বলছে বি বি আর এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ই ইকুয়ালস টু ইডি, ইকুয়ালস টু ইডি। এবার বলছি বি আর ই কানেক্ট করে সেটা বর্ধিত করা হলো, যেটা এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। সো এখানে ড্রয়িং থেকেই বোঝা যাচ্ছে যে বিএফটা কিন্তু এসিকে সমান দুভাগে ভাগ করছে না। তো বিএফটা এসির কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক নয়, কিন্তু বিইটা হচ্ছে এডির লম্ব সমদ্বিখণ্ডক। সো অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লিকেশন আমরা জানি এএফ ইকুয়ালস টু 1/3 এসি। সো এখানে এসির ভ্যালু বলা আছে 10.5। সো এখানে 10.5টা পুট করলাম, সো অ্যান্সার আসবে 3.5 সেন্টিমিটার। নেক্সট বলছে যে এ বি সি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডিইএফ। এবার বিই ও ডিএফ এক্স বিন্দুতে এবং সিএফ ও ডিই ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াই এর ভ্যালু কত হবে? সো এখানে এইগুলো কিন্তু নয়, ঠিক আছে, এইটা অ্যাকচুয়াল ডায়াগ্রাম। এ বি সি ত্রিভুজের কি বলছে যে বিসি বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, ঠিক আছে। তারপর বলছে বিই ও ডিএফ এক্স বিন্দুতে, বি এর সঙ্গে বিই যুক্ত করলাম, আর ডিএফ যদি যুক্ত করা হয় তাহলে এটা এক্স বিন্দুতে ছেদ করে। আর একইভাবে হচ্ছে সিএফ এবং ডিই যদি যুক্ত করা হলে সেটা ওয়াই বিন্দুতে ছেদ করে। সো আমাকে কি প্রুফ করতে হবে? আমাকে প্রুফ করতে হবে যে যে এক্স ওয়াই এর ভ্যালুটা কত। ওকে, সো এখানে আমি এক্স আর ওয়াই কানেক্ট করলাম, অঙ্কনেও হবে যে এক্স ওয়াই কানেক্ট করা হলো আর ইএফও হচ্ছে কানেক্ট করা হলো। সো এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি যেটা হচ্ছে ডিইএফ। ওকে, সো এখানে ডিই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই এবং ডিএফ বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স। সো অ্যাকর্ডিং টু দ্য থিওরেম আমরা জানি এক্স ওয়াই প্যারালাল টু ইএফ, ওকে, অ্যান্ড এক্স ওয়াই ইকুয়ালস টু হাফ ইন্টু ইএফ। সো একইভাবে আমরা আর একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি যেটা হচ্ছে ডিইএফ। এখানে ডিই ইকুয়ালস টু হাফ ইন্টু এবি, একইভাবে ডিএফ ইকুয়ালস টু হাফ ইন্টু এসি এবং ইএফ ইকুয়ালস টু হাফ ইন্টু বিসি। ওকে, সো ইডি ইকুয়ালস টু হাফ ইন্টু এবি, ডিএফ ইকুয়ালস টু হাফ ইন্টু এসি এবং ইএফ ইকুয়ালস টু হাফ ইন্টু বিসি। সো এখানে ইএফ এর যে ভ্যালুটা বলা রয়েছে সেটাই হচ্ছে এই রিলেশনে পুট করলাম।
সো লিখলাম যে এক্স ওয়াই ইকুয়াস টু হাফ ইন্টু ইএফ এর জায়গায় ইএফটাকে সাবস্টিটিউট করলাম হাফ ইন্টু বিসি দিয়ে। সো এক্স ওয়াই এর ভ্যালুটা বেরোলো বিসি বাই 4। সো এটাই হচ্ছে এক্স ওয়াই বা ওয়াই এক্স এবং বিসির মধ্যে রিলেশন। নেক্সট বলছে যে এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, ডিই এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়, তাহলে এ এফ এর ভ্যালু বার করতে হবে। সো ফার্স্টে আমরা একটা সামান্তরিক দেখলাম যে এ বি সি ডি একটা সামান্তরিক কি জানি না, সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলি সমান, একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়। আচ্ছা, এবার হচ্ছে বলছে যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর বলছে ডিই মানে ডি আর ই বিন্দুটা যুক্ত করা হলো, যেটা বর্ধিত এবিকে এফ বিন্দুতে ছেদ করলো। সো এখানে আমরা দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি, একটা ট্রায়াঙ্গেল ডিইসি আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে বিইএফ। সো এখানে একটা বিপ্রতীপ কোণ আছে যেটা ডিইসি ইকুয়াস টু অ্যাঙ্গেল বিইএফ, আর একটা একান্তর কোণ আছে যেটা হচ্ছে ইসিডি এবং ইবিএফ, এইটা হচ্ছে একান্তর কোণ। আর বলছে সিই ইকুয়াস টু ইবি, এটা তো প্রদত্তই ছিল যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে আমরা বলতে পারি যে ডিইসি ট্রায়াঙ্গেল সর্বসম ট্রায়াঙ্গেল বিইএফ, তার মানে এই দুটো সর্বসম হলো। এবার এই দুটো যদি সর্বসম হয় তাহলে হবে ডিসি ইকুয়াস টু বিএফ, ওকে, ডিসি ইকুয়াস টু বিএফ আর ডিই ইকুয়াস টু ইএফ, ডিই ইকুয়াস টু ইএফ। কেন না এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সো এবার নেক্সট হচ্ছে এখানে আমরা আবার ড্রয়িং করেছি। সো এএফ এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। আমরা জানি এএফ ইকুয়াস টু এবি প্লাস বিএফ। আচ্ছা, আমরা এখান থেকে দেখেছি যে বিএফটাকে আমি ডিসি দিয়ে রিপ্লেস করছি, কারণ এই দুটো যেহেতু সর্বসম হয়েছে সেই জন্য বিএফ ইকুয়াস টু ডিসি হয়েছে। আর একইভাবে ডিসি ইকুয়াস টু এবি হবে কেন, কারণ এবিসিডি হচ্ছে সামান্তরিক যার এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। সো এবি প্লাস এবি হবে 2ab, তাহলে এএফ এর ভ্যালু বেরোলো এএফ ইকুয়াস টু 2ab। এটাই হচ্ছে এএফ আর এবির মধ্যে রিলেশন।